আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল নাস্তা করতেছি ডাল পুরি, মুরগির মাংস। তো এখানে আইমানের আব্বু আইমানকে খাবার খাইয়ে দিচ্ছে। তো এখন আমিও নাস্তা করব। তো খাবারের পানি নিয়েছিলাম, মোটর বন্ধ করিনি, ওই জন্য বন্ধ করে দিলাম। এই যে আমার ছেলে ফ্রিজের তার ধরে টানাটানি করতেছে, তো এখানে ডিস্টার্ব করতেছে, ওই জন্য আমরা মা ছেলে বেলকুনিতে চলে আসলাম। তো এখানে এসে আমরা নাস্তা করতেছি। যে আমার ছেলে হাতে পুরি নিয়ে খাচ্ছে, দেখেন ডাল দিয়ে খাচ্ছে। তো কিভাবে খেতে হয় বলে দিতে হয় না, ওকে দেখে মনে হয় ওই সবই জানে, সবই বোঝে, তবু মাঝে মাঝে দুষ্টুমি করে। এই যে দেখেন কত সুন্দর খাচ্ছে। এই যে এখন দেখেন পুরো হাত ডালের মধ্যে ঢুকে দিয়েছে, আমি বললাম সেই জন্য দৌড়ে পালালো। তো এখন দরজা জানালাটার সঙ্গে খেলা করতেছে। তা আমি এদিকে আশেপাশের ভিউ দেখতেছি আর খাচ্ছি। তো খেলা করতেছে, ও খেলা করুক, ওর কত রকমের খেলা। এই যে আবার আসছে খাইতে। এত দুষ্টুমি করে। তো আজকে ওর বাবার সঙ্গে দিব না, প্রতিদিন তো দোকানে যাই, তো আজকে ওর বাবারই যাইতে দেরি হয়েছে। নিচে দোকানের লোকগুলান আসছে, দোকান খুলছে, সবাই দোকান খুলছে। এই দেখেন আইমানের আব্বু খাওয়া দাওয়া করে ওই যে চলে যাচ্ছে। আইমানকে দেখানো যায় না, ওর বাবা যখন চলে যায়, না হলে কান্না করে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরে আইমান টিভি দেখতেছে আর খেলা করতেছে। দেখেন খেলনাগুলো সবগুলো ফেলে দিছে। তো গাবলা থেকে খেলনাগুলো ফেলে দিয়েও নিজে গাবলার মধ্যে বসছে। তো আপনারা দেখতে থাকেন ও কেমন করে খেলা করে, দুষ্টুমি করে। এখন আইমান খেলা করবে, আমি ওইদিকে রান্না করব, সেজন্য এখানে মাছ ভিজিয়ে রাখছি। তো ভাত রান্না করব, চাল ধুয়ে রাইস কুকারে তুলে দেব। রাইস কুকারে ভাত তুলে দিয়ে আসি, দেখি আমার ছেলে টেবিলের উপর দাঁড়া হয়ে আছে, ফুলদানি নিয়ে টানাটানি করতেছে। তোকে 1 সেকেন্ডের জন্য চোখে আড়াল করা যায় না, এত দুষ্টু। এই যে দেখেন এখন টেবিলের উপর উঠতেছে, আমি নামে দিলাম, তারপরও টেবিলের উপর উঠবে। পুতুলগুলান ফেলে দিছে, সোফার বালিশগুলান ফেলে দিয়েছে, তো সেগুলো ঠিক করে রাখবো। দেখেন ওই আবার উঠছে, তো ওই কোনো মতো নামিয়ে রেখে আসলাম। তো আমার ভাত রান্না এদিক হয়ে গেছে, এখানে আমার মাছ হয়ে গেছে, এখানে আমি পাবদা মাছ রান্না করছি। তো এখানে আমি ছেলের জন্য রান্না করব খিচুড়ি। তো প্রেসার কুকারে 2 চামচ ঘি দিলাম। তো পোলাওয়ের চাল, মসুরের ডাল, মুগ ডাল, তো আমি চালটাকে একটু ভালো করে ভেজে নিব। তারপরে সবজি দিব। তো সবজি এখানে ফুলকপি, গাজর, আলু, পটল, একটু হলুদ, লবণ, এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে আর অন্য কোনো কিছু দিব না। তো চালটাকে আমি ভালো করে ভেজে নিয়ে এখানে পানি মেপে দেব। তো পানিটা মেপে দিলে খিচুড়িটা ভালো হবে। তো এখানে আমি এখন পানি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে প্রেসার কুকারে দিয়েছিলাম। তো এই যে দেখেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এই যে আমার ছেলে খিচুড়ি খাবে, ওই জন্য দেখেন প্রেসার কুকারে নিচ্ছি।
যে ফু দিবে। এই যে একা একা নিয়ে খেতে চায়, গরম তারপরও বোঝে না। তো আমার ছেলে খিচুড়িটা খুব ভালোবাসে, তো খিচুড়ি দেখলে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। আয়মানের আব্বু আসছে, তো আয়মানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওকে ঘুমাবে। তো আয়মানের আব্বুকে আমি খাবার দিয়েছি। তো আমি গোসল করিনি, এখন গোসল করব। তো দেখেন গোসল থেকে বের হয়ে দেখি আয়মান ঘুম আসছে। তো এখন আমি কাপড়গুলো ধুয়ে নেড়ে দিব। তো এই যে আয়মানের আব্বু আয়মানের কাপড় নেড়ে দিচ্ছে আমার সঙ্গে, যে বলতেছে ছোট ছোট বুঝো কত ছোট ছোট কাপড়। তো আপনারা দেখেন ছেলের কাপড় নেড়ে দিচ্ছে বাবা, কেমন করে নেড়ে দিচ্ছে। তারপর আমি বললাম ভালো করে নেড়ে দাও। তো এখন ভালো করে নেড়ে দিচ্ছে। বলেছে এত ছোট ছোট কাপড়, এত ছোট ছোট মুজো। তো এই যে আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে। তো এখন বিকেলবেলা আমি কাপড়গুলো তুলতেছি। এই যে দেখেন সূর্য ডুবে গেছে, তো কাপড়গুলো শুকায়নি, তো সেগুলো আমি নেড়ে দিয়েছি। এখন ছাদে যাচ্ছি, ছাদে কার্পেটটা নেড়ে দিয়েছিলাম, তো ওটা নিতে যাব, শুকিয়ে গেছে। যে আমার কার্পেট শুকিয়ে গেছে, তো এটা আমি ভাঁজ করে নিয়ে যাব। আমার ভাঁজ করা শেষ, এখন আমরা নিচে যাচ্ছি। অন্ধকার, সন্ধে হয়ে গেছে, তো লাইট দেওয়া হয়নি, কারেন্ট নাই। যে আমরা চলে আসলাম, দেখি কারেন্ট আসছে, তো লাইট দিলাম। এটা এখন ঘরের মধ্যে রেখে দিব। এখন দেখি ভাত আছে, ছেলের খাবার, মাছ, এদিকে খিচুড়ি সবই আছে, তো রাতে রান্না করা লাগবে না। তো আয়মানের চাচু সন্ধ্যার দিক খাবার নিয়ে এসছে, নাস্তা নিয়ে এসছে, এখানে মাখা নিয়ে এসছে, পেঁয়াজি নিয়ে এসছে, কটন ক্যান্ডি নিয়ে এসছে। তো আয়মানের জন্য একটা বেলুন এরোপ্লেন নিয়ে এসছে, তো ওটা দিয়ে আয়মান খেলা করতেছে। এই যে দেখেন ধরতে পারতেছে না, উড়ে যাচ্ছে। এই যে ধরছে, আবার ছেড়ে দিয়েছে, উড়ে গেছে। তো এখন আমি আয়মানকে খিচুড়ি খাওয়াচ্ছি। তো ঘুম থেকে উঠে কোনো কিছু খায়নি, এই জন্য ওকে আমি খিচুড়ি খাওয়াচ্ছি এখন। তো আয়মানের খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু পায়েস রান্না করব। তো এখানে 3 কেজি দুধ আমি 2.5 কেজি জাল দিয়ে কমিয়ে নিয়েছি। তো এখন আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দুধটা আর একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে আমার ফুটানো শেষ। তো এখানে আমি কাউনের চালে পায়েস রান্না করব, সেজন্য কাউনের চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজে রেখেছিলাম। তো কাউনের চালটা আমি একটু একটু করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখেন চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি গুড় দেব। তো এখানে আমি খেজুরের গুড় দিচ্ছি। এই খেজুরের গুড়টা আগামী বছরের, তো আমি এখানে ডিবে ফ্রোজেন করে রাখছিলাম। তো আপনাদের কাছে কাউনের চালে পায়েস কেমন লাগে অবশ্যই জানাবেন। তো কাউনের চালে পায়েসটা গুড় দিয়ে ভালো লাগে। এই যে গুড়টা ভালো করে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেবেন। তো এখানে আমার চালটা ফুটানো হয়ে গেছে, গুড়টা ভালো করে মিশিয়ে গিয়েছে। তো আর একটু হবে। আমাদের কাউনের পায়েসটা হয়ে গেছে। তো এখন আমি বাটিতে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। তো এখন ইরফান
কাউনে পায়েস খাচ্ছে, তো খুব মজা করে খাচ্ছে। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।